ভুলতে পারিসনি না? আমরা যে কাজটা এসেছি সেই কাজটার কি হবে? অরিজিতের বাড়িতে তো যেতে হবে। আর বস, আমার হাতে টাইম কিন্তু কম। সো প্ল্যান, শিডিউল সবকিছু ঠিকঠাক হতে হবে। আমি বেশি টাইম দিতে পারবো না। আমার এদিকে শেষ, এদিকে তোরা গ্লাসটা ফেলে রেখেছিস। হোয়াট ননসেন্স ইজ দিস? বাসি করে রেখেছিস, খাচ্ছিস না? নেমার, সব শিডিউল ফিক্স কর। তাহলে অরিজিতের বাড়িটা কবে যাচ্ছি ফাইনাল? ওকে ওকে ওকে, সব প্ল্যান হয়ে গেছে। আমরা কালকে অরিজিতের বাড়িতে যাচ্ছি। ওকে। কালকে? কিন্তু কাল তো শনিবার। তুমি কেন এসব বলছো? আরে তুমি জানো না শনিবার কারোর বাড়ি যেতে নেই? আমি তো যাব না। আচ্ছা শিউলি, একটা কাজ করি, ওরা যাক, আমি আর তুমি থাকি। হ্যাঁ হ্যাঁ, আসলে আমারও খুব জেট ল্যাগ লাগছে, আমিও থেকে যাব। বেশ, বিইং আ ডক্টর আমি তো যাবই। চলো, অনেক রাত হলো, এবার হাতেরটা শেষ করো, আমরা খেতে যাব। ডাক্তার, প্রতিমকে মিষ্টি বৌদি যা মিষ্টি করে দিল না আমার সামনেই। ক্লাস 11-এর সেই কোচিং ক্লাসে একদিন হঠাৎ লোডশেডিং। প্রতিম পাশে বসা মালবিকাকে চকাশ করে একটা চুমু খেয়ে নিল। মালবিকার সে কি কান্না, ও নাকি প্রেগনেন্ট হয়ে গেল। তা মিস্টার ধোয়া তুলসী পাতা, তুমি নাকি ইডলি কুমারীকে চুমু খাবে বলে সিগারেট ছেড়ে দিয়েছো? কি ঠিক তো? অলোকটাকে দেখে খুব অদ্ভুত লাগে জানো, অথচ ও আমাদের স্কুলের সবচেয়ে খচ্চর ছেলে ছিল। তাই? এই জানো তো, আমার না শিউলিকে খুব পছন্দ হয়েছে, খুব সরল মেয়েটা। অতনুর লাইফটা কেমন যেন হয়ে গেছে জানো, অথচ আমাদের মধ্যে ওই সবচেয়ে বেশি স্বপ্ন দেখত। বিদেশে যাবে, পড়াশুনো করবে। একবার সেন্ট জনস ডায়োসিসের একটা মেয়েকে দেখে বললো, জানিস শালা বিয়ে যদি করি এরকম মেয়েকেই বিয়ে করবো, এনআরআই হয়ে যাব আর ডিমান্ডটাও প্রচুর বেড়ে যাবে। আমি কিছুই বলছি না তো, না শুধু এটুকু জানি তোর দিদি আমাকে জাস্ট পছন্দ করে না। দিদি 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 ধর, দিদি করে না তো কি হয়েছে, আমি তো করি। তনু, তুই আমার থেকে ছোট, প্লাস আমার ডিভোর্সটা। তুই এতদিন ফর্সাদের শহরে থাকলি, কিন্তু তোর মনটা এখনো ফর্সা হলো না। এই আমেরিকাতে বসে কে এসব ভাবে বলতো আমাকে? কেন? তোর দিদি ভাবে। দেখ শালিনী, আমি জানি না আমার দিদি কেমন। আমাকে তো কোলে পিঠে মানুষ করেছে বল। মা যখন মারা যায় তখন আমার বয়স 3। কোথায় একটা জট পাকিয়েছে, জানি না কোথায়। আমায় কি করতে হবে বল? আমি চাই না আমার জন্য তোদের এই বন্ডিংটা নষ্ট হয়ে যাক। কি করতে হবে আমাকে বল? কিছু করতে হবে না, আমার জাস্ট একটু সময় দরকার। সময় সবকিছু ঠিক করে দেয়। বাই দ্য ওয়ে, তুই যে বাড়িটা করে দিয়েছিস সেটা কিন্তু হিট। সবাই ওখানে ফাটিয়ে আড্ডা মারছে। তাই নাকি? থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম।